এখানে যদি আমি ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টাকে। সে সে একটা ঘোষণা দিয়েছিল যে ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কারটা আমরা আজকে আজকে আমরা অফিসিয়ালভাবে গ্রহণ করেছি। আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া প্লাস আমাদের ম্যানেজার আমির খান সহ আমরা চেকগুলো গ্রহণ করেছি এনইসি থেকে, এবং আমরা হলো চেকগুলো অলরেডি কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। আমরা আসলে টোটাল 30 জনকে ওনারা দিয়েছে, অফিসিয়াল প্লাস প্লেয়ারদের 23 প্লেয়ার। সো আমরা আসলে খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই তাদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে। তারা আমাদের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে। এইভাবে যদি সকল সেক্টরেও যারা আসলে ভালো বাংলাদেশের জন্য ভালো রেজাল্ট করে এবং তাদের পুরস্কৃত করে, তারাও অনুপ্রাণিত হবে ভালো খেলার জন্য। কত টাকা করে পেয়েছেন? আচ্ছা, টাকার অ্যামাউন্টটা আর লিস্টটা কি আপনারা করে দিয়েছিলেন নাকি 30 জনের যে লিস্টটা? দেখুন, এটা হলো আমাদের থেকে আসলে ক্যাম্পে যত প্লেয়ার ছিল প্লাস অফিসিয়াল ছিল টোটাল আমরা আসলে চেয়েছি। এটা আসলে তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব। কত করে পেয়েছে অ্যামাউন্ট 30 জনের মাধ্যমে 2 কোটি টাকা ভাগ করে দিয়েছে। তো আপনারা বলেন সমানভাবে 23 প্লেয়ার 7 অফিসিয়ালস। আচ্ছা, যেহেতু ছেলেরা পেয়ে গেল, মানে স্বাভাবিকভাবে ছেলেরা যেহেতু পেয়ে গেল, মেয়েদের কথাটা চলে আসে। বাফুফে এই ব্যাপারে আসলে আমরা যেহেতু আমাদের এখান থেকে একটা ঘোষণা গিয়েছিল, এটা কাজ হচ্ছে, আমরা অতি সত্বর এটার জন্য আমরা একটা মেয়েরও পেয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।